আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬৯তম পর্ব। আজকের পর্ব হলো ক্ষমা প্রদর্শন করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি মুসলমানের উচিত নিজের ইমানকে হেফাজত করা। ইমানকে হেফাজত করা মানে হচ্ছে ইমানের ৭৭টি শাখা সম্পর্কে আপনার অবগত হওয়া। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ইমানের ৬৯তম পর্ব ক্ষমা গুরুত্ব এ নিয়ে আলোচনা করছি। ক্ষমা প্রদর্শন হলো মুমিনের অন্তরের সুন্দর গুণ। এটি অহংকার ও রাগকে দূর করে হৃদয়কে প্রশান্ত রাখে। কোরআনে আল্লাহ বলেন, আর যারা ভুলের পর ক্ষমা করে তারা মহান পুরস্কার পাবে। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১৩৪ নম্বর আয়াত। ক্ষমা মানুষের সম্পর্কে শক্তিশালী করে ও সমাজে শান্তি বজায় রাখে। অলি আউলিয়াদের মতে ক্ষমা শক বৃদ্ধি করে। কোরআন ও হাদিসের নির্দেশনা। কোরআনে বলা হয়েছে, আর যারা রাগে অধিকারী হলেও মানুষকে ক্ষমা করে, আর যারা রাগের অধিকারী হলেও মানুষকে ক্ষমা করে। সূরা আশ-শূরা ৪২ নম্বর সূরা ৪০ নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষমাশীল হও, তোমাদের জন্য আল্লাহর বরকত রয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস। ক্ষমা প্রদর্শন মুমিনকে অহংকার ও ক্ষোভ থেকে রক্ষা করে। অলি আউলিয়াদের মতে ক্ষমা শান্তি, ধৈর্য, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, ক্ষমাশীলতা মানুষের নেকি ও ধৈর্য নিশ্চিত করে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ক্ষমা প্রদর্শন হৃদয়কে শান্ত রাখে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ক্ষমা ইমানের চিহ্ন, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। আল উম্ম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, ক্ষমাশীলতা মানুষকে অহংকার ও ক্ষোভ থেকে মুক্ত রাখে। মুসনাদে আহমদ। ৪ মাযহাব একমত, ক্ষমা প্রদর্শন মুমিনদের জন্য অপরিহার্য একটি শাখা। আধ্যাত্মিক গুরুত্ব। ক্ষমা প্রদর্শন অন্তরকে আলোকিত করে। এটি নেকি, সতর্কতা ও ধার্মিকতা নিশ্চিত করে। অলি আউলিয়াদের মতে ক্ষমাশীলতা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। ভয়, রাগ, অহংকার কমে। ক্ষমা না থাকলে অন্তর অশান্ত থাকে। কর্মে ধারাবাহিকতা কমে। মানব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন কঠিন হয়। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা উচিত। মুমিনদের উচিত প্রতিদিনের জীবন ক্ষমাশীল হওয়া, অনেকের ভুল বা কষ্ট সহজভাবে ক্ষমা করা। অলি আউলিয়াদের মতে ক্ষমা শান্তি, ধৈর্য ও সহমর্মিতা বৃদ্ধি করে। স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়। ভালোবাসা ও সম্পর্ক শক্তিশালী হয়। ক্ষমা না থাকলে ক্ষোভ ও বিতর্কিত বৃদ্ধি পায়। সৎকর্মের ধারাবাহিকতা কমে। আল্লাহর বরকত কমে। প্রতিটি মানুষেরই উচিত ক্ষমাশীল হওয়া। অপরকে ক্ষমা করা মানে নিজের ভুল ত্রুটি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। তাই সমাজে ক্ষমার এর প্রভাব। ক্ষমাশীল মানুষ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। অন্যায়ের প্রতিক্রিয়ায় রাগ কমে। আউলিয়াদের মতে ক্ষমাশীলতা সমাজে ন্যায় ও সমতা নিশ্চিত করে। মানবিকতা বৃদ্ধি পায়। ক্ষমা না থাকলে সমাজে বিরোধ ও বিভেদ সৃষ্টি হয়। ভালোবাসা ও সমঝোতা কমে। নেকি ও ধার্মিকতা হ্রাস পায়। সমাজে কল্যাণ আসে। যে সমাজের মানুষ উগ্র, মানুষে ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে, সে সমাজের মানুষ যদি ক্ষমাশীল না হয়, তাহলে প্রত্যেকটি সমাজে অন্ধকারে নিমজ্জিত হতে থাকে। প্রিয় বন্ধুরা, প্রতিকূল পরিস্থিতিতে ক্ষমা। কঠিন পরিস্থিতিতেও মুমিনকে ক্ষমাশীল থাকা উচিত। অলি আউলিয়াদের মতে এটি অন্তরের প্রশান্তি ও স্থিতি বৃদ্ধি করে। ভয় ও রাগ কমে। স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়। ক্ষমা না থাকলে মানুষের মন ক্ষুব্ধ হয়। নেকি ও সতর্কতা হ্রাস পায়। সৎকর্মের ধারাবাহিকতা কমে। জীবনে আল্লাহর বরকত আসে না। প্রিয় বন্ধুরা, পরিবারের মধ্যে ক্ষমা।
পরিবারের মধ্যে ভুল হলে সহজভাবে ক্ষমা করা উচিত। এটি সম্পর্ক শক্তিশালী করে। অলি আউলিয়াদের মতে ক্ষমাশীলতা পরিবারের শান্তি নিশ্চিত করে, ভালোবাসা বৃদ্ধি পায়, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়। প্রিয় বন্ধুত্ব ও সামাজিক জীবন। বন্ধুদের সঙ্গে ভুল হলে সহজভাবে ক্ষমা করা সমাজে শান্তি ও মৈত্রী বৃদ্ধি পায়। ভালোবাসা, ধৈর্য, সহমর্মিতা বৃদ্ধি পায়। ক্ষমা না থাকলে বিরোধ বৃদ্ধি পায়, সৎকর্মে ধারাবাহিকতা হ্রাস পায়, অন্তর অশান্ত থাকে, জীবনে বরকত আসে না। ক্ষমাশীল মানুষ আল্লাহর প্রিয় হয়। যে ব্যক্তি রূঢ় মানুষকে ক্ষমা করতে শিখে না, সে কখনোই আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। প্রিয় বন্ধুরা, আত্মিক প্রশান্তি। আপনি যদি কাউকে ক্ষমা প্রদর্শন করেন, আপনি দেখবেন যে আপনার অন্তরে এক ধরনের শান্তি এসেছে। তাই ক্ষমা প্রদর্শন করা আসলেই এটি আত্মিক প্রশান্তি, অর্থাৎ আত্মার শান্তি। এতে ধার্মিকতা বজায় থাকে, রাগ, ভয়, অহংকার হৃদয় থেকে কমে যায়, স্থিরতা চলে আসে। পুরস্কার ও বরকত। ক্ষমাশীল আল্লাহর বরকত ও প্রশান্ত আনে। সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে। অলি আউলিয়াদের মতে ক্ষমাশীলতা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে, ভালোবাসার সহ সতর্কতা বৃদ্ধি পায়। প্রতিটি মানুষ স্থির থাকে, ধৈর্য ধারণ করতে পারে। ক্ষমা না থাকলে ঈমান পরিপূর্ণ থাকে না, মানব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না। এই পৃথিবীতে আমরা মানবকুলের সৃষ্টি হয়েছি আশরাফুল মাখলুকাত হিসাবে। তাই আপনি যদি সত্যিকার অর্থে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হন, তাহলে অবশ্যই ক্ষমাশীল হতে হবে। অপরের দোষ ত্রুটি থাকবে, ইমানি দায়িত্বে প্রতিবাদ করতে পারেন, কিন্তু কাউকে আঘাত করে নয়, কাউকে হত্যা করে নয়, কাউকে বিপদে ফেলে নয়। নিজেকে সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওতাধীন, আল্লাহ রাসূলের দিনের ভিতরে রাখলে অবশ্যই মানুষের অন্তর নরম থাকে, অপরকে ক্ষমা করতে শিখে। যে ব্যক্তি ক্ষমা করতে শিখে সেই আল্লাহর মনোনীত হতে পারে, কারণ যে অপরকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। প্রিয় বন্ধুরা, ক্ষমা প্রদর্শন ইমানের অপরিহার্য শাখা। এটি নেকি, সতর্কতা, আধ্যাত্মিক শক্তি নিশ্চিত করে। পৃথিবীর সমস্ত অলি আউলিয়ারা ছিলেন ক্ষমাশীল। তারা বলতেন, ক্ষমাশীলতা অন্তরকে স্থির ও আলোকিত রাখে। ভালোবাসা, সতর্কতা, ধার্মিকতা বৃদ্ধি পায়। স্থিরতা না থাকলে নফস প্রভাবিত হয়। সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে। মানবিকতা ও সমাজে শান্তি বৃদ্ধি পায়। ক্ষমা রাখা প্রতিটি মুসলমানদের জন্য অপরিহার্য একটি অংশ। তাই আপনি যদি ঈমানদার হন, আপনি দেখেন আপনার সাথে অন্যজন ভুল করেছে, আপনি কি আসলেই তাকে ক্ষমা করেছেন? আপনি যদি ক্ষমা প্রদর্শন নাই করতে পারেন, আপনি নিজেকে ঈমানদার দাবি দিতে পারবেন না। কারণ ভ্রাতৃত্ব, ক্ষমা প্রদর্শন, অপরকে হিংসা হতে, নিজের ক্রোধ হতে মুক্ত রাখা, এগুলো ঈমানের অঙ্গ। যদি আপনার ঈমানের অঙ্গই না থাকে, তাহলে আপনি ঈমানদার হন কীভাবে? তাহলে আসুন আমরা অপরকে ক্ষমা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের ছায়াতলে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহমতের চাদরে থাকি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ৭০তম পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।